নামাজের মধ্যে মোবাইল বেজে উঠছে, এই মশালাটাও একটু জরুরি নাকি বলেন? আর মোবাইল বাজতেছে, ইমাম সাহেব পড়ে সূরা ফাতিহা আর মোবাইলই গায় মুমতাজের গান। বুড়ো কয়জন ছানার মধ্যেই মুট বক্সিং রেডি হচ্ছে, সালাম ফিরে দেব ওর গেটি ভেঙে ফেলা, তোর মোবাইল যে হ্যান্ডে যায় সে হ্যান্ডে দেবো, বাংলায় কয়। এখন এই মোবাইলে তো চালাই রাখা যাবে না, বন্ধ তো করতেই হবে। সিস্টেম কি? একটা ফরজ আদায় করার ভিতরে, নামাজের মধ্যে ফরজ আছে না, একটা ফরজ একটা ওয়াজিব আদায় করার ভিতরে আপনি 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন। তবে প্রত্যেকবার টাইমের আবার খেয়াল রাখতে হবে, একবার বন্ধ করতে যে যেন 3 তসবির বেশি টাইম না হয়ে যায়। সুবহান রাব্বিল আজিম, সুবহান রাব্বিল আজিম, সুবহান রাব্বিল আজিম, এর নাম হলো 3 তসবিহ। এই 3 তসবিহ পরিমাণ টাইম হওয়ার আগে একবার সেরে আসতে হবে। এখন মোবাইল বাজিয়ে গেছে জিন্সের প্যান্টের পিছনের পকেটে, তা বাজিয়েই যাচ্ছে, টাইম নিয়ে বাইরতি ইমাম সাহেব রুকুতি চলেছে, পারতেছেন না, টাইম নিয়ে বাইরতি ইমাম রুকুতি চলে গেছে, এরপরে টিপি হচ্ছে, বাটন খুঁজে পাচ্ছে না, নামাজ শেষ। আমরা টাকা পাঠাবো, শুধু তবলিগি আর মসজিদের সময় কাটাবেন, পয়সা করি খরচ করবেন, মানুষকে খাওয়াবেন, মেহমানদারি করবেন, মাঠে মোটে যাবেন না, কলা টাইট দিয়ে দিছে। কিন্তু যে বুড়ো হয়েছে খেত খামার কৃষি কাজ করতে করতে, ও বুড়ো কাল মরার আগ পর্যন্ত চক দিয়া গুল্লি না দিতে হলো পাল্টায় না, কথা কন ঠিক না? এত পয়সা এত কিছু, তবুও বুড়ো কোপা একখান নিয়ে আসরের পরে আসরে নেওয়া পড়ে পাগড়ি একটা বাঁধ দিয়ে হাতের 500 দানার তসবিহ একটা নিয়ে জিকির করতে করতে চলে যায় মাঠে। যাইয়ে মাঠের জমির মাঝখানে কোনো কাজ না, সব কাজ ওনার আলির পথ দিয়ে, কথা কন? জিকির ফিকিরির সাথে আইল খোসে, কোপে কোপে আইল, কোপে কোপে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সারা জীবন ভরে আইল করছে। এই বুড়োর জমি কিনতে যাবেন, বলবেন যে কাকা যা বেচবেন, যা কইলেন জমি কি মাপে যাবে, ঠিক আছে, কয় বেটা কাগজপত্র দেখতে যাস না, ম্যাপ দেখে মাপে নিলি ঠকে যাবি, খালেক মোল্লার জমি 2 কাঠা বাড়ে ছাড়া কমে না। আজ 30 বছর জিকির ফিকির আইল খুশি, অথচ নামাজ পড়ে, এরকম আল্লাহওয়ালা মানুষ আছে না? আপনারে বলে নামাজে আইল খুঁচাতে হবে, ফিরে বেতা তো ফিরেই না, ঘটনা কি? এই ঘটনাটাই হলো জানতে হবে। এদিক তাকান, আপনারা কৃষক যারা আছেন, এখন তো সব হাল নাঙ্গল হয়ে গেছে মেশিনই, তাই তো? একসময় গরু দিয়ে হাল চাষ করতেন না, গরু দিয়ে হাল চাষ করতে কি কি লাগে চাষ করতে? 2 গরু লাগে, 1 নম্বরে 2 বলদ গরু লাগে, 4 লাখ টাকা দিয়ে 2 গরু কিনছেন, ভালো মানের গরু। লাঙ্গল বানাইছেন লোহা কাঠ শাল কাঠ দিয়ে, ফাল দেশের বড় লোক মানুষ সোনার লাঙ্গল কয় যে সোনার ফাল দিয়েছেন, সবকিছু সুন্দর সুন্দর, ঠিক আছে। এখন এই লাঙ্গলির ইস কয় না, লম্বা যেটা মনে আছে নাকি? এদানিং পোলাপান কতদিন পরে ইস করলি, কেউ ইস চেনবে না। এই ইস যেটা লম্বা, ওইটা লাঙ্গলির মধ্যে ঢোকে পিছনে নিচে আইসা, ওই ইসের গোড়ায় পিছন পাইতে একটুক একটা কাঠ দেয়, ইস্তে, কি কয়? ইস্তে। 4 লাখ টাকার গরু আছে, সোনার লাঙ্গল আছে, লোহা কাঠ শাল কাঠ দিয়ে বানাইছেন, সবকিছু সুন্দর, পিছনে ওই একটুক একখান খুঁটু হলে ইস্তে, এই ঠুক দেন নাই, চষা যাবে? চষা যাবে? জমি চাষ হবে? ফসল হবে? কিচ্ছু হবে না। যুবক, তুমি ইস্তে বুঝতেছো না? বুঝছি, তুমি আলনাঙ্গল দেখো নাই, তুমি যাবো তো তাই সব তোমারে কই। 6 লাখ টাকা দামের মোটর সাইকেলে সব ওকে, নতুন গাড়ি কিনে নিয়েছো, শুধু বাল্ব টিউব নাই একটাই, 1 চাকায় কি নাই? হাওয়া দেওয়ার যে বাল্ব টিউব, এইটা খালি নাই। গাড়ি চলবে? গাড়িরে তুমি চালাতে পারবা? তোমারে গাড়িতে চালাবে, ঠেলি বেড়াইবার কিরম ঠেয়। মোটর সাইকেল চালায় যে শান্তি, তার চাইতে ঠেলতেই শান্তি বেশি। আরো যদি কে দাওয়ায় পাংচার হয়ে যায়, কি যে মজা, মনে হয় খালের মধ্যে ঠেলি ফেলাইতে আইটিছিলি যে, ঠিক কিনা? আল্লাহু আকবার। 5 লাখ টাকা দামের গাড়ি আছে, নাই শুধু বাল্ব টিউব, এই গাড়ি যেমন চলে না। 4 লাখ টাকার গরু, সোনার নাঙ্গল, পিছনে একটু একটা খুঁটো নাই, তাতেই আপনার লাঙ্গল যেমন চলে না। আপনার নামাজের মধ্যে অনেক অনেক কিছু আছে বাবা, শুধুমাত্র ছোট্ট একটা ইস্তে নাই, একটু একটা বাল্ব টিউব পড়ে গেছে, তার কারণে আপনার নামাজ নষ্ট। এই নামাজে কোনোদিন আপনারা আইল খুঁচাতে ফিরাইতে পারবে না, দুধে পানি দেওয়ার থেকে কমে ফিরাইতে পারবে না, মাপে কম দেওয়ার থেকে ফিরাইতে পারবে না, মাপে বেশি আনার থেকে ফিরাইতে পারবে না, গিবাত শেখার থেকে ফিরাইতে পারবে
পারবে না, বিড়ি সিগারেটতে ফিরাইতে পারবে না, ব্যারাকাডান্স কারিতাস বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের থেকে সুদে কারবারেতে ফিরাইতে পারবে না, জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা থেকে ফিরাইতে পারবে না। কারণ যেই নামাজে ফিরেবে সেই নামাজই আপনার হয় না। ছোট্ট একটা পিন পড়ে গেছে, ছোট্ট একটা বাল্ব টিউব পড়ে গেছে, ছোট্ট একটা ইস্তে পড়ে গেছে লাঙ্গলের পিছনের থেকে, এইটি আপনার জানা নাই। এর একটা মাসালা শুনলে শিখলে আল্লাহ নবী বলেন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, লাগাতার একটানা 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি নেকি। বলবো দুই একটা মশালা বলবো, আমার ইউটিউবের বয়ানের মধ্যে সবই আছে, শুনলে পাবেন। তারপরও সামনে শোনার বরকত আলাদা। আল্লাহ ইমামে এদিক ওযু বানাইছেন শীতকালে দিন আমার বাবারা, খেয়াল করেন। তার আগে আপনি পেশাব করতে গেছেন, পেশাব কইরা বুড়ো মানুষ পেশাব করতে গেলি তো ওই আগের মতো তো আর দূরই যায় না পেশাব। বুড়ো মানুষ তো জায়গায় গোড়ই পড়িয়ে যায়, পড়ার সময় আশেপাশে যে মাহাই গেছে তা আপনার খেয়াল নাই। আপনি কোনো মতে একটু পানি দিয়ে এক জায়গায় ধুয়ে টুয়ে চলে আইছেন, ফাঁসে কিন্তু নাপাক মাখাই রয়েছে। নামাজের ফরজ 13টি, একবার বলেন কয়টি? আমার সাথে বলেন। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। আপনার এই জায়গা দুইয়ে মাইর খাইছেন, জায়গায় একটু পানি দিয়ে দিয়ে চলে আসছেন, পাশে মাখাইছে সে জায়গা ধৌত করেন নাই। এরপরে হাঁটা দেওয়ার সাথে সাথে যুবকদের পেশাব আর বুড়োদের পেশাব আলাদা। যুবকদের পেশাবে ফোর্স বেশি, এক গতিতে ক্লিয়ার হয়ে বেরোয় চলে যায়, তারপরও হাঁটা দেওয়ার পরে একটু পড়ে। আর বুড়ো মানুষের পেশাব একবারে ক্লিয়ার হয় না, হাঁটা দেওয়ার পরে খানিক সময় দাফাদাফি লাফালাফি কাশাকাশি করার পরও কেমন যেন কুট করে একটা কামড় দেয়, নিচের দিক সুর সুর ঠেকতেছে, 1-2 ফুটা পড়িয়া গেছে। ওই 1-2 ফুটা পড়িয়ে গেল কোন জায়গা? ও জায়গা তো আর খেজুর গাছের রস বাঁধানোর মতো ঠিলে পাতা নাই। ওই 1-2 ফুট পড়িয়ে লাগবে আপনার কাপড়ে, আপনার গায়ে। 1 নম্বর আর 2 নম্বর ফরজ আপনার মাইর হয়ে গেছে। কথা বলেন। ছোট্ট ছোট্ট 2টা কাম, 1 নম্বরে শরীর নাপাক, 2 নম্বরে কাপড় নাপাক। আপনি যত সুন্দর করে কাবা ঘরের মধ্যে যে নামাজ পড়লেও ওই নামাজ আপনার হয় নাই। আর নামাজ যেহেতু হয় নাই, নামাজের ক্রিয়াও আর পাইবেন না। নামাজের যে প্রতিদান পাওয়ার কথা ছিল সেটা আপনি পাইবেন না। এই জায়গা চলে গেছে আপনার 1 নম্বর মাইর। 2 নম্বর সামনের দিকে আগান। এবার আপনি ওযু বানাইতে গেছেন, কলের নিচে পা পাইতে দিয়ে পানি ছাড়ি দিয়ে পাউ দিয়ে পারে ডলে ডলে চলে আসছেন। এই যুবক হোক আর বুড়ো হোক, শীতকালে পা শুকোয় যায়, ভালো করে ডলে মলে পানি না পৌঁছইলে উপর দিয়ে ভাসা ভাসা চলে যায়। একটা চুল রে খাড়াভাবে রাখা যায়, এতটুক জায়গা যদি অজুর অঙ্গগুলোর মধ্যে শুকনো থাকে, আপনার অজু হয় নাই, অজু হয় নাই তো নামাজ হয় নাই। আপনার নামাজের ইস্তে পড়ে গেছে, আপনার মা নামাজের বাল্টিও পড়ে গেছে। ওই নামাজের যা পাওয়া দরকার ছিল এই জন্য আপনি পাচ্ছেন না, ফলাফল পাইছেন না, রুজিরও বরকত হচ্ছে না, আপনাকে আকাম থেকেও ফিরাইতে পারতেছে না। মহিলারা বাচ্চাদেরকে বাচ্চা কাচ্চা লালন পালন করে, ছোট দুধের বাচ্চা কোলের মধ্যে পেশাব করে দিছে, কোলে পেশাব করে এরকম একটু কোষ মারি ফেলাই দিয়ে একটু পানি ছিটিয়ে দিয়ে আল্লাহু আকবার দাঁড়াই গেছে। কাকি কি এলেন? ওই যে কোলে পেশাব করছে, কলো ফেরেস্তা, ওনার সাল বলে ফেরেস্তা। ফেরেস্তা ফেরেস্তা তো ফেরেস্তার মুখ তো পাক, তা ফেরেস্তা মতে নাকি? ফেরেস্তা কি পেশাব করে? জিবরাইল আলাইহিস সালাম মিকাইল সালাম যদি পেশাবই করতো তাহলে আমরা তো থাকতে পেতাম না, বাইচে চলে যেতাম। ফেরেশতারা লা ইয়াবুলু ওয়া লা ইয়াগুতু, ফেরেশতারা পেশাব পায়খানা করে না, তোমারটা দিয়ে আশের বাচ্চার মতো ভ্যাসফ্যাস করে মারতি তালে আছে। গাজীটা ফেরেশতা না, ওর পেশাব পায়খানা সম্পূর্ণ নাপাক। কাপড় নিংড়াইয়া গায়ে লাগছে, কাপড় সোয়াইয়া ভিতরে যে গায়ে লাগছে, শুধু উপরে পানি মারছো, গাটা ভিজে রয়েছে, তোমার নামাজ হয় নাই। কাজেই মহিলা তুমি এখনো পর্দা করা শেখো না। শরীয়তের তোমাকে অন্যায় থেকে যার থেকে ফিরাবে নামাজে, এই ফিরাইতেছেন আর কারণ হলো তুমি বেপর্দা করতেছো, তোমার নামাজ হয় নাই। তুমি মিথ্যে কথা বলতেছো, নামাজ হয় নাই। মহিলা তুমি গালাগালি করো, তোমার নামাজ হয় নাই, গালাগালির থেকে ফিরতে পারছো না। স্বামীর সাথে বিয়াদবি করো, এটা অন্যায় করো, এই অন্যায় থেকে ফিরতে পারছো না, কারণ তোমার যেই নামাজে তোমার অন্যায় থেকে ফিরাবে সেই নামাজই তোমার হয় নাই। 1 নম্বরে এই সমস্যা। আমরা পুরুষরা আর একটা শুনে নেই, আমার দিক তাকান। নামাজ পড়তে যান, একটা ছোট ছোট মশালা খুলি, যে মশালাগুলো ওই ইস্তের মতো আর বাল্ব টিউবের মতো ছোট, কিন্তু পাওয়ার খুব বেশি, সাইজই ছোট হইলে মশালা খুব বড় কঠিন। নামাজে দাঁড়াইছেন ইমাম সাহেব, এই ইমামের পিছনে নামাজে দাঁড়াইছেন, ইমাম সাহেব তকবীর বলছে, ইমাম সাহেব তকবীর, প্রথম তকবীরে তাহরিম, প্রথম যে তকবীর, এই তকবীর বলা ফরজ। এই তকবীর কি? ইমামের উপরেও বলা ফরজ, মুসল্লিদের উপরে ফরজ। অনেক মুসল্লি জানে না যে এই তকবীর বলা ফরজ, মুখ বন্ধ করে খালি কানে হাত দেয়, ও দেখছে দাঁড়ায় গেছে, মুখে আল্লাহু আকবার কই দিই,
তোমার তো শুরুই হয়নি নামাজ, তার আর কি হবে? এই জন্য তোমার নামাজে অন্যায় থেকে ফিরেতে পারে না। ইমামও প্রথম তাকবীর বলা ফরজ, মুসল্লিদের মুখে প্রথম তাকবীর বলা ফরজ। বুঝতে পারছেন কথা? আল্লাহু আকবার। এ জায়গায় আর একটা চিকুন মাসালা আছে। ইমাম সাহেব তাকবীর বলছে একটু টাইম নিয়ে, লম্বা করে, বড় জামাত হলে এরকম টাইনি পড়ে, আল্লাহু আকবার। ইমাম আল্লাহ করে আহুরে টানতেছে, আর আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। হাসেন না, বুঝে নেন। ইমাম সাহেবের আল্লাহু আকবার বলার আগে, ইমাম সাহেবের আল্লাহু আকবার বলতে শেষে র না, এই র ইমামেরটা বেরোনোর আগে যদি আপনারটা বেরোয় যায়, তাহলে আপনার ইমামের পিছনে ইক্তেদা হয়ে যায়, নামাজ হয় নাই। ওই নামাজে আপনার আকামতে ফিরেতে পারে না। এই অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? ইমামের কিরাত শেষ হয়ে গেছে, রুকুতি যাবে না, উনিও জানে ওই কিরাত, রুকুতি এখন যাই পারে নাই, উনি সানা সাইডিতে রুকুতি চলে গেছে, নামাজ বাতিল। ইমামের আগে কোনো কিছু করলে নামাজ নষ্ট। বুঝেন? এর এক একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ, নফল রোজার চাইতে বেশি দামি। বলেন না সুবহানাল্লাহ। আর একটা মাসালা বলি, এদিক তাকান। ইমামরে মসজিদে যে পাইছেন রুকুতে, ঢুকিয়ে দেন ইমাম কোন জায়গা? আপনি যদি ইমামরে রুকুতি পেয়ে যান, কতটুক পান? ইমাম সামি আল্লাহকে সা, সামি আল্লাহর সা করার আগে যদি আপনি রুকুতি যে একবার সুবহান রাব্বিল আজিম পড়ে সারতে পারেন, তাহলে রুকুটা পাইলেন। যদি না পারেন তাহলে ওই রুকু পান নাই। রুকু পান নাই তো রাকাতটা পান নাই। সালাম ফিরানোর পর ওই রাকাত আবার পড়তে হবে আপনার। মশালা বোঝেন? এ কথা কেন বলো? উলামায়ে কিরামের কাছে একটু চর্বিত চর্বণ মনে হচ্ছে। এ কয় ক্যা? আরে ভাই, জানেন না আপনার মুসল্লির কি অবস্থা? হাজারো মুসল্লি জানে না সে রুকুতি পাই নাই, ইমামের সাথে সিজদায় চলে গেছে, মনে হচ্ছে এই রাকাত পেয়ে গেছি, এরপরে সালাম ফিরিয়ে দিয়ে চলে এসেছে। হয় কি না? এরকম অ্যাক্সিডেন্ট দেখছেন না? এরকম এ ঝামেলা দেখছেন না? আপনার রুকুতি যে ইমামরে পাইতে হবে কটুক, সুবহান রাব্বিল আজিম একবার বলবেন, এরপরে ইমাম সাহেব সামি আল্লাহ কইছে, তাহলে আপনি রুকু পাইছেন। এখন ইমাম সাহেবের যদি এই রুকুটা আপনি পেয়ে যান, রাকাতটা পাইলেন। রাকাতটা পাইলে লাভ কি? ওই এক রাকাতের দাম 27 রাকাত। বলবেন না সুবহানাল্লাহ? সালাম ফিরানোর পরে যদি ওই এক রাকাত আলাদা পড়েন, ওটা এক রাকাতে সওয়াব। আর ইমামের পিছনে পেয়ে গেছেন, এক রাকাতের দাম 27 রাকাত। কাজেই যে কোনো ভাবে ওই রুকুটা ধরার চেষ্টা করতে হবে, রুকুটা ধরার চেষ্টা করতে হবে। এবার যারা আহলে হাদিস আছে তাদের কাছে একটু কইয়ে দিক তাকান, তাদেরকে একটু বলি, থাকলে একটু শুনে নেন, তারা একটু শিখে নেন, পারলে পরে আমার জবাব দিয়েন। এদিক তাকান। তারা কয় ইমামের পিছনে কিরাত পড়া লাগবে, সূরা ফাতিহা পড়া লাগবে। যেই রেখাতে ইমামের পিছনে মুসল্লি সূরা ফাতিহা পড়ে নাই, ওই রেখাত হয় নাই। খুব বুঝতে হবে, খুব বুঝতে হবে। খেয়াল করেন, আপনারাও কোনো সময় আটকে গেলে এইটাতে জব দেবেন, ধরে ফেলবেন। শুনতেছেন? বুঝতেছেন? আমি আগেই বলে দিচ্ছি, ক্লাসের মতো পড়াবো, সুরতাল আমার কিচ্ছু নেই, ক্লাস। যদি ওদের দাবি হলো যেই রাকাতে সূরা ফাতিহা মুক্তাদি পড়ে নাই ইমামের পিছনে, ওই রাকাত বাতিল। আবার ওই আহলে হাদিস আলারাই স্বীকার করে ইমামরে রুকুতি পাইলে সেই রাকাত পাওয়া হলো, ইমামরে রুকুতি পাইলে সেই রাকাত পাওয়া হলো। তাহলে ইমামরে যদি রুকুতি যাইয়ে পাইছে সুবহান রাব্বিল আজিম, তাহলে সেই রাকাতের সূরা ফাতিহা কোন জায়গা পড়লো? আর ওদিকে বলছো সূরা ফাতিহা না পড়লে ওই রাকাত বাতিল। টের পাইছেন কি কইছি? একটু টের পাইছেন? কোন দিক? সূরা ফাতিহা ছাড়া যদি ওই রাকাত না হয়, তাহলে আর বলতেছো তোমরাও স্বীকার করো ইমামরে রুকুতি পাইলে ওই রাকাত পাওয়া হলো, তাহলে ওই রাকাতে সূরা ফাতিহা কোন সময় পড়বা? আগে ভরি তুইছো না পরে পড়বা? তাহলে তোমরাই তো কন, আপনারাই তো মানা আরো উল্টো পাল্টা তো তোমরা বাদাইছো। আমরা ওই টাল্টু বাল্টু মশলা দিই না। ওই রাকাতে ওই রুকুতি গেলে সুবহান রাব্বিল আজিম পাইলে হয়ে গেল। কথা বুঝে আসছে? এখন আমাদের স্বভাব আছে সাধারণ পাবলিকের, নামাজের শুরুতে অনেক কাজ থাকে। 1 নম্বরে ইন্নী ওয়াজহাতু, 2 নম্বরে নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতা খামসাতা সিত্তাতা সাবাতা গুটি খানি কয়ে মুতাজ্জিন ইলাজাতিল ইকরাদাতি বেজালি এমান কাবাতি শরীফতে আল্লাহু আকবার। এই এতটা কতি কি ইমাম সাহেব থাকবে ওই জায়গা? ইমাম সাহেবকে কবে তুমি বডি টডি আসো, আমি আসি। এরপরে আল্লাহু আকবারকে সানা বাঁধতে সুবহানাক আল্লাহুম্মা, এত তাল করতে ইমাম সাহেব তো চলে আসে, রিকাতটা পাইলেন না। পরে ওই রিকাত পড়তে হবে একা এক রিকাতে সব পাবেন। কাজে আপনার এখানে কি করতে হবে? ইন্নী ওয়াজহাতুর দরকার নাই, নাওয়াইতুয়ানের দরকার নাই, আপনার সানা সুবহানাকার দরকার নাই। 2টা তাকবীর লাগবে। কয়টা তাকবীর? আবার এক তাকবীর দিয়ে যদি রুকুতি চলে যান, আল্লাহু আকবার কতি মারি দিয়েন না। 2টা তাকবীর বলবেন, একটা তাকবীরে তাহরিমা আর একটা তাকবীরে ইন্তেকালাত।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দ্রুত দুটিয়া তাকবীর দিয়ে রুকুতে যে একবার সুবহানাল্লাহ আযীম বলে ফেলতে পারলে রাকাতটা পেয়ে গেলেন, 27 রাকাতের সওয়াব পেয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। মাসালাটাকে আমি একেবারে ফালতু মাসলা কইছি? এটা জরুরি মাসালা কিনা? যদি রুকু না পান তাহলে সিজদা গেলেও আপনি ওই রাকাতটা আবার পড়ে দিতে হবে। কথা কি বোঝা গেছে? মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, ইমামের পিছনে পাইছেন 1 রাকাত। কয় রাকাত বাকি আছে? সালাম ফিরানোর পরে 2 রাকাত। এই 2 রাকাত কিভাবে পড়বেন? আমার পাশে একজন, আমি আর সে দুইজনে 1 রাকাত পাইছি, 2 রাকাত ফেল করছি। তা আমি তো কিতাবে যা পড়ছি সেইভাবে পড়ছি, আর উনার কিতাবে উনি যা পাইছে উনিও সেইভাবে পড়ছে। উনি পড়ছে একবারে সালাম ফিরানোর পরে 2 রাকাত পড়িয়ে এক বৈঠক দিয়ে সালাম ফিরেছে, আর আমি পড়ছি প্রত্যেক রাকাতে রাকাতে বৈঠক দিছি। নিয়ম হবে কি? যদি 1 রাকাত পান, 2 রাকাত মিস করেন, সালাম ফিরানোর পরে উঠে প্রত্যেক রাকাতে রাকাতে বসতে হবে। ঠিক আছে না? উনি 2 রাকাতে একবারে বসে সালাম ফিরে গিয়ে ওত পাইতে বসে রয়েছে, রাগে রাগে ফুলতেছে, আমারে ধরবে, অ্যাটাক করবে। সালাম ফিরে কয়, হুজুর কিরম নামাজ পড়বেন? আলেম মানুষ নামাজ কালাম জানেন না, কি বললেন আপনি? আমি তো কি বললাম মানে এইরকমই তো বলতে হবে। কয় আপনি জানেন না। আমি বললাম যে আপনি জানেন না। কয় যে আমি জানি না মানে? আমি বললাম যে আপনি যে এই যে 2 রাকাত একসাথে পড়ে সালাম ফিরে নেন, এটা আপনি কোত্থেকে পাইছেন? কয় যে পা লাগবে না, নিজের একটা বুঝ আছে না। কি বুঝ আছে? কয় যে আল্লাহ তাআলা মাগরিবের 3 রাকাত নামাজে আমার কাছে 2 বৈঠক পাবে। মাগরিবের 3 রাকাতে কয় বৈঠক? 2 বৈঠক। তাহলে 1 বৈঠক তো আমি ইমাম সাহেবের সাথে দিছি, আর 2 রাকাত বাকি আছে, একবারে পড়ে বৈঠক দিয়ে দিলাম, 2 বৈঠক পাবে দিয়ে দিলাম। আর কি এনে আর কি মশলা বুঝার কি আছে? আমার সে বড় যুক্তিবাদী। আমি বললাম দুদু, এ জায়গা যুক্তি চলবে না, প্রত্যেক রাকাতে বসতে হবে, প্রত্যেক রাকাতে বসতে হবে। ঠিক আছে না? আল্লাহ, আর একটা মাসালা একটু না কই পারতেছি না, বলবো? এটা খুব জরুরি। আপনারা যারা দ্রুত নামাজ পড়েন, উলামায়ে কেরামের কাছে শুনে দেখেন, নামাজের ওয়াজিব 14টা। কয়টা? তার ভিতরে একটির নাম কওমা, আর একটার নাম জলসা। কওমা আর জলসা কাকে বলে? রুকুর থেকে পুরো টান টান হয়ে দাঁড়ানোর নাম কওমা। যদি আপনি রুকুর থেকে একটু মাথা ঝাঁকি দিয়ে আবার সিজদায় চলে যান, আপনার ওয়াজিব তরক হইছে। এটা যদি ভুল করমে করেন, শেষে সিজদা দিতে হবে। আর এইটা যদি আপনার অভ্যাসে পরিণত হয়, তাহলে জীবন ভরে যতবার এই করছেন সব নামাজ বাতিল, আবার পড়তে হবে। সিজদার থেকে এক ঝাঁকিতে উঠেই আবার সিজদায় চলে গেছেন, এই 2 সিজদার মাঝখানে বসতে হবে কতটুক টাইম? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি। কমপক্ষে এই দোয়াটা পড়া যায়, এতটুক টাইম আপনাকে চুপ করে সুজায় বসতে হবে, তারপরে সিজদায় যাইবেন, তারপরে সিজদায় যাবেন। আপনি উঠেই ঝাঁকিতে চলে গেছেন। নবী পাক বলেন, এনকুরু কানুকরাতিল গোরাব, ওই লোকটা মোরগের ঠোকের মতো ঠুকায়, মোরগের ঠোকের মতো ঠুকায়, ওর নামাজ বাতিল, নামাজ ওয়াজিব তরক হইছে। আর একটা মশালা না কয়ে পারতেছি না, কব বেশিক্ষণ আর পারতেছি না। ওরে বাবা, কত রাতে গেছে। আল্লাহ, আর একটা মশালা বলি, সেটা হলো এ ভাই, কিসসা কাহিনীর ওয়াজের চাইতে এর একটা মশালার ওয়াজের কিন্তু অনেক দাম, হাজার হাজার কোটি কোটি গুণ দাম। ঠিক না? বহু মানুষ জানে না। 2 রাকাত বা 4 রাকাত বা 3 রাকাত ওলা নামাজে 2 বার বসতে হয়। তো প্রথম বইটাকে আব্দুহু আর রাসূলু আত্তায়াতু পড়ে 3য় রাকাতের জন্য দাঁড়াইতে হয় না? তো অনেকেরই হয়, অনেকের, আমার তো হয় মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট, সেই জন্য আমি বলতেছি। আপনাদের হয়তো হয় না, আপনাদের নামাজ ভালো, আপনাদের নামাজের মধ্যে খুব একাগ্রতা আছে। আব্দুহু আর রাসূলু পড়ে দুরূদ শরীফের থেকেও খানিক মাঝে মাঝে ঢুকে যাওয়া হয় না? এরকম মাঝে মাঝে তো একেবারে ইন্না কান্তাল গফুর রহিমি যে ঠেয়াই দেই, পরে মনে হয় আরেক দিয়ে আরো 2 রাকাত রয়েছে, সে কি করবো, জাকি মারি উঠে যায়। যদি আপনার মাসালা না জানা থাকে, তাহলে আপনি কি করেন, নিজের বুদ্ধি মতে পড়ে দেন যে আমি তো কম তো পড়ি নেই, বেশি তো পড়ছি, লস হলে আমার হয়েছে, আল্লাহর তোই নেই। আর 2 রাকাত পড়িয়ে গতানুগতিক সালাম ফিরে দিচ্ছে, আপনার ওয়াজিব তরক হয়েছে, নামাজকে আরেকবার পড়িয়ে দিতে হবে। যদি আপনার এরকম অ্যাক্সিডেন্ট হয়, কটুক আব্দু আর রাসূলুর পরে দুরূদ শরীফের থেকে কমপক্ষে, বেশিরও যে মাসালা, কমপক্ষে সেটা বলতেছি, কমপক্ষে এতটুকু পড়ে ফেলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দুরূদ শরীফের থেকে যদি এতটুকু বেশি পড়ে ফেলেন, তাতেই আপনার সিজদা ওয়াজিব হয়ে যাবে। শেষ বইটাকে যাইয়া আত্তাহিয়াতু পড়া, ডান পাশে একটা সালাম দিয়া, আবার 2টা সিজদা দিয়ে উঠে আবার আত্তাহিয়াতু শুরু থেকে নিয়ে পড়া দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন, তাহলে এই ভুল সমাধান হয়ে যাবে। আত্তাহিয়াতু বসছেন, আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, আমি যেটা বলি এদিক তাকান, আর একটা অ্যাক্সিডেন্ট হয়, আত্তাহিয়াতুতে বসে আত্তাহিয়াতু না পড়ে আলহামদুলিল্লাহ শুরু করতেছে। বিশেষ করে বসে নামাজ পড়া লাগে, এই ঝামেলাটা বেশি হয়।
আত্তাহিয়াতুল পড়বে, সে জায়গায় আলহামদুসুরা পড়তেছে, আলহামদুসুরা বলবে, বসে বসে নামাজ পড়তেছে, সে আলহামদু বাদ দিয়ে আত্তাহিয়াতুল পড়া শুরু করে দিতেছে। হ্যাঁ, আল্লাহু আকবার। এদিক তাকান। এরপরে দোয়া কুনুতির জায়গা আলহামদুসুরা পড়তেছে, কানে উল্লেছে, মনে হচ্ছে যে প্রথম রেখাত, আলহামদুসুরা পড়া শুরু করে দিতেছে। দোয়া কুনুতির জায়গা আলহামদু, আত্তাহিয়াতু যারা আলহামদু, আলহামদু যারা জায়গা আত্তাহিয়াতু, এরকম এলোমেলো পড়লে ওয়াজিব তরক হবে। আপনি পরে সংশোধন করে দিয়ে শেষ বইটাকে সিজদা দিতে হবে। ভালো করে মনে রাখবেন, এই মাসালাগুলো অত্যন্ত জরুরি। এমন অ্যাক্সিডেন্ট প্রায় হয়। আর একটা অ্যাক্সিডেন্ট করে আমি দেখছি, সেটা হলো নামাজের মধ্যে সিজদায় গেছে, টুপি পড়িয়ে গেছে, দুই হাত দিয়ে উঠাইয়া নামাজ ছোটে নেই, দুই হাত দিয়ে টুপি ধরে নাড়াচাড়া করে মাথায় দিয়েছে, ওনার নামাজ ছোটে নেই, হইতে শুরু হয়েছে। নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে, আর এক বেকায়দা। 4 রাকাতের নামাজের মধ্যে 2 রাকাতের পর লুঙ্গি, হাসেন কি, অ্যাক্সিডেন্ট হতেই পারে। মাসালা যেভাবে কিতাবে লেখছে, নিশ্চয়ই এই ঝামেলা হবে বিধায় তো কিতাবে এভাবে লিখে রাখছে। তা আপনার না জানা থাকার কারণে আপনি কি করতেছেন, আর করা দরকার কি, সেইটি আমি বলতেছি। লুঙ্গি খুলে গেছে। এখন নামাজের মধ্যে নামাজের কাজ ছাড়া অন্য কোনো কাজ 2 হাত দিয়ে করলে, ছোট হোক আর বড় হোক, 2 হাত দিয়ে করলে নামাজ বাতিল হয়ে যায়। আর লুঙ্গি খুলে গেছে, এত আবার 1 হাত দিয়ে ভরা যায় না, তা তো ভর্তি 2 হাত লাগে। তাহলে কি 2 হাত দিয়ে আবার লুঙ্গি ভর্তি গেলে নামাজ ছুটে যায়, আবার লুঙ্গি না ভরলেও ল্যাংটা হয়ে গেলে নামাজ ছুটে যায়। তা কোনটা ঠেকাবো হুজুর, কন্দে দেই, কোনটা ঠেকাবেন আমি বলে দেই। আপনি লুঙ্গি ঠেকাবেন, লুঙ্গি ঠেকাবেন। তা লুঙ্গি যে ঠেকাইতে গেলে নামাজ ছুটে যায়, তার ব্যবস্থা শিখে দিচ্ছি। 4 রাকাতওয়ালা নামাজ, 2 রাকাতের পরে লুঙ্গি খুলে গেছে, বাস 2 হাত দিয়ে সুন্দর করে লুঙ্গি পরবেন। লুঙ্গি পরে আবার নতুন করে শুরু করবেন, আল্লাহু আকবার। ইমামের পিছনে শেষের 2 রাকাত পাইলেন, আগের 2 রাকাত ওই লুঙ্গি খোলার কারণে ছুটিয়ে গেছে, সালাম ফিরানোর পরে উঠে দাঁড়াইয়া ওই 2 রাকাতের আবার পড়িয়ে দেবেন। ব্যবস্থা হয়েছে কিনা? অথচ সেই জায়গায় লুঙ্গি পরে চিনতে পারে যে লুঙ্গিও আল্লাহ খুলছে, নামাজও আল্লাহর নামাজ, আমি ভরছি, তাতে হয়েছে কি? এইগুলো করা যাবে না। এই জন্য মাসালা বুঝে নিতে হবে। এদিক টাকান আর একটা মাসালা না কেউ পারতেছি না, কব নামাজের মধ্যে দাঁড়াইয়া 1 ফরজ আদায় করার ভিতরে দাড়ির মধ্যে একবার খাজাইছেন, কিরা এমন ইমাম সাহেব রুকুতি জানে, কানের মধ্যে ফরফর আসছে, সেটাও একবার ছাড়ছেন, ফিরে আবার গেটির এই জায়গায় খাইজছে, রুকুতি যাই পারে নাই এখনো, 3 বার খাজাইছেন, রেকাত বাতিল, নামাজ বাতিল। ছাড়িয়ে দিয়ে আবার আল্লাহু আকবারকে শুরু করবেন। যেটুক সামনে আছে ওইটুক পাইছেন, যেটুক পিছনে খাইজই নষ্ট হচ্ছেন সেটুক খাইজই, 3 খাইজনের মধ্যে চলে গেছে। ছাড়িয়ে দিয়ে মোবাইলটা কায়দারে বন্ধ রেখে আবার নতুন করে শুরু করবেন। এইভাবে সহিভাবে নামাজগুলো যদি সুন্দর করে পড়েন, লাস্ট ফিনিশিং হলো, এদিক তাকান, নামাজ ভাঙ্গার কারণ 19টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। এই 19টের মধ্যে 1 নম্বরটা কি কন্ত? নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া, রুকু ভালো, সিজদা ভালো, কিয়াম ভালো, কুদ ভালো, উঠা ভালো, বসা ভালো, কানে উলো দিয়া ভালো, সানা ভালো, সব ভালো বন্ধু, তোমার আলহামদুলিল্লাহ ভালো না। জীবন ভরে যত নামাজ পড়ছো, খোদার কসম 1 রাকাত নামাজও আসমানে যাই নাই। ওই নামাজের বিনিময়ে তুমি 1 সেকেন্ডও জান্নাত পাবা না। নামাজে কিরাত গলত হইলে, পড়া গলত হইলে নামাজ বাতিল, নামাজ বাতিল। ভালো করে খেয়াল করতেছেন না, আমি বুঝতে পারছি, লক্ষ্য করতেছেন না কি কইছি। নামাজের মধ্যে যদি আপনি অশুদ্ধ পড়েন, আপনার নামাজ বাতিল। এই বাতিলের মানে হলো, না পড়লেও যেমন 230 কোটি 40 লক্ষ বছর 1 ওয়াক্তের বিনিময়ে জাহান্নাম, আপনি ভুল কিরাত দিয়ে নামাজ পড়লেও 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। এবার আপনি পড়লেও ভর্তি পারেন, না পড়লেও না ভর্তি পারেন। আপনার আমি অত তেল মাহাতি যাব না, না কাকা যা পারেন পড়েন, আমরা তো আছি, হুজুররা একটা ব্যবস্থা করিয়েই নেবো আপনারে। ওই মাতুবাড়ি আমি দিতে পারবো না, এই মাতুবাড়ি আমি নিতে পারবো না, এই দায়িত্ব নিতে পারবো না। জীবনে আর যা কিছু শেখেন না শেখেন, আমার বাপ ভাইরা, আমার মারা পর্দার আড়ালে, আরে কোরআন শরীফটা শুদ্ধ করে শেখ, কোরআন শরীফটা শুদ্ধ করে শেখ। পুরো না পারলেও কমপক্ষে আপনারা নামাজ পড়তে যেগুলো লাগে এগুলো শেখেন। একামত দেয় বুড়ো, 60 বছরে বুড়ো,
কয় যে আমি 40 বছর এই মসজিদের মুয়াজ্জিন, ইকামত দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ আইউলাতের সালাহ আইউলাতের সালাহ আইউলাতের ভালা আইউলাতের ভালা কত কাদামি সালাহ কত কাদামি সালাহ আল্লাহু আকবার আল্লাহ। আমি 4 বছর এক মসজিদে ইমামতি করছি, এই মুয়াজ্জিনরা আমি এইভাবে সে কথাটা আমি মুখস্থ করছি, অনেক কষ্টের মুখস্থ করছি। এইরকম ইকামত শোনেন নাই কোনোদিনও। 4 বছর মস্ক করায় তারে পারলাম না। মজিবুর রহমান যুক্তিবাদী আমাদের বাংলাদেশে এক বক্তা আছে, উনি বিদেশেও যায়। তো বিদেশে লন্ডনের থেকে আইসে এক মাহফিলি বলতেছে যে আমি লন্ডন গেলাম, যাই এক মসজিদে নামাজ পড়তে গেছি, ইকামত শুনেই টের পাইছি বাঙালি মুয়াজ্জিন। তো আগে যা যা কলো কলো হাইয়ালাল ফালার সময় যা কইছে শোনা যাচ্ছে যে হালার পথ হালা হালার পথ হালা। নামাজের পরে ওরে ধরছি, তুই কি করলি? হাইয়ালাল ফালা কিছু বুঝে দিয়ে হালার পথ হালা শোনা গেছে। কয় তাই 1 লাখ টাকা বেতন, যাই কই তাই 1 লাখ টাকা বেতন। সুরাই হালার পথ হালা কইয়ে 1 লাখ টাকা খাইয়ে মরবি। কেরাতটা শুদ্ধ করেন, কেরাতটা শুদ্ধ করেন। মাত্র 61 দিন, মাত্র 61, অনলি 61 দিন আল্লাহর রাস্তায় মেহনত করেন। আপনার আল্লাহর রাস্তায় মানে তবলিগি যা লাগবে না, আপনার বাড়ির কাছে ইমামের পিছনে ডেলি আপনি 15 মিনিট সময় দেন। এই পাশে কথা কাকিরাকে ঠেন, ডেলি আপনি 15 মিনিট সময় দেন। আর 61 দিন বিয়া দিক তাকান, আইএ বিএমএ পাস করছেন, বছরের পর বছর লাখ লাখ টাকা খরচ করে তার যে সার্টিফিকেট কামাই করছেন 35 বছরের পরে তা ইনভ্যালিড হয়ে গেছে। জেনারেল সার্টিফিকেটের একটা মেয়াদ আছে, চাকরির বয়স মেয়াদ, ওই চাকরির সার্টিফিকেটের বয়স শেষ হলে তা দিয়ে পানি খালিও পেট ব্যথা সারে না। সারা জীবনের সার্টিফিকেট বেচলে আধা কেজি নুন হয় না, কথা কন না কেন? সেই সার্টিফিকেট কামাই করছো বস্তা বস্তা টাকা দিয়ে, তুমি জান্নাত কিনবা যেই সার্টিফিকেট দিয়ে, কোরআনের সার্টিফিকেট, মাত্র অনলি 61 দিন। 61টা দিন ডেলি 15 মিনিট সময় মেহনত করলে যদি আপনি কোরআন শরীফ পড়া শিখতে না পারেন, তাহলে আমাকে ডাক দিবেন, আপনারা বসবেন, আমি আপনাদের পিছনে মেহনত করে কোরআন শরীফ শিখিয়ে দিয়ে যাব। মসজিদের ইমাম সাহেব বা এলাকার হুজুরের কাছে যে 15 মিনিট ডেলি একটা টাইম বের করেন, 15 মিনিট 61 দিন। কিভাবে আমি বলি, আরবি হরফ 29টি, কয়টা? 29টি হরফে যদি এক দিনে একটা হরফ পড়েন, মোটে একটা অক্ষর ডেলি পড়বো, মনে থাকবে না? 15 মিনিট পর্যন্ত যদি একটা অক্ষর মুখস্থ করেন, মনে থাকবে না? তাহলে 29 দিনে 29 হরফ। আরবিতে আকার রস্বীকার 3টে, জবর জের পেশ। জবরে আকার, জেরে রস্বীকার, পেশে রস্বীকার, 3 দিন বললি মনে থাকবে না? হয়ে গেল 29 আর 3 কত? 32। আরবিতে সংযোগের চিহ্ন আছে 2টা, জজম আর তাসদিদ। তাসদিদ আলা অক্ষর 2 বার উচ্চারণ হয়, আর জজম আলা অক্ষর যার উপরে জজম আছে তারে আগের অক্ষরে এসে ধরে। একটুকে জজম তাসদিদ সংযোগের 2টা চিহ্ন। তাহলে এই 2টারে 2 দিনই শেখেন। 32 আর 2 34। আরবিতে মদ আছে 10 প্রকার। এরকম মদ মানে টাইনি পড়া, টাইনি না পড়লে পারা জায়গা টানার জায়গায় না টানলি ইমান পর্যন্ত নষ্ট হয়ে যায়। 10 প্রকারের মদ আপনি 10 দিনই শেখেন, এর বেশি লাগবে না। তাহলে 34 আর 10 44। আর উচ্চারণ জায়গা মতো থেকে না করলে তর্জমা পাল্টে যায়। এই উচ্চারণ রেখা মাখরাজ, মাখরাজ আছে 17টা মাখরাজ 17 দিনই শেখেন। 17 আর 44 61 দিন। 61 দিন মেহনত করলে যদি আপনার কোরআন শরীফ শুদ্ধ না হয়, তারপরে দেখবেন আমার আপনি যা খুশি তাই বলতে পারবেন। আমি এজন্যই চ্যালেঞ্জ করছি যে এর চাইতে নিচের কোর্স নাই। মাদ্রাসার হুজুররা কিরাতখানার পোলাপানকে বছরের পর বছর বসায় দেয়, আমার মাথায় ধরে না, আমার মাথায় ধরে না। এতদিন কোরআন শরীফ পড়াতে কেন লাগবে? আমার একটুক বাচ্চা 5 বছরের ছেলে মেসবা, ওকে আমি মাত্র 19 দিনে কায়দা শেষ করাইয়া সূরা আত-তিন পর্যন্ত পড়াই ফেলাইছি, মাত্র 19 দিনে। আমার ছোট্ট মেয়ে 6 বছর, তারে আমি মাত্র 2 মাস পড়াইছি। আল্লাহর রহমতে কায়দা শেষ করে, আমপারা শেষ করে কোরআন শরীফ ধরাই দিছি আমি তারে। মাত্র 61 দিন মেহনত করলে আল্লাহর রহমতে কোরআনটা শিখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। একটু আমার এই কথার পর উদ্বুদ্ধ হয়েছেন কে? যারা কোরআন শরীফ পড়তে জানেন না, তার মধ্যে 2-10টা মানুষকে একটু প্রস্তুতি নিতে পারবেন। আমি কোরআন শরীফ পড়া শিখবই, কোরআন শরীফ পড়া শিখবো, কোরআন শরীফ গতানুগতিক হাত চাচ্ছি না, মনের থেকে একেবারে পাক্কা সিদ্ধান্ত নেন যে আমি হুজুরের কাছে কোরআন শরীফ পড়া শিখবই, মরার আগে কোরআন শরীফ পড়া শিখবই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই নিয়ত করছেন যারা, তাদের বিগত যে ভুল কিরাতে যে নামাজ নষ্ট হয়ে গেছিল না, নিয়ত করছেন কালকে থেকে চেষ্টা করেন, আল্লাহ তাআলা পিছনের ভুল নামাজকে শুদ্ধ করে আমলনামা ভরে দেবে। এই একটা ব্যবস্থা আছে, বিকল্প কোনো ব্যবস্থা নাই। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। হুজুর দোয়া করবেন।
दुरूद शरीफ पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि सय्यिदिना मुहम्मदिन व बारिक व सल्लिम अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि सय्यिदिना मुहम्मदिन व बारिक व सल्लिम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन रब्बना फगफिर लना ज़ुनूबना व कफ्फिर अन्ना सय्यिआतिना व तवफ्फना मअल अबरार आय मेहरबान अल्लाह रातेर गभीर पर्यन्त शीतेर